আচার তো সবাই বানাতে পারে, কিন্তু পারফেক্টভাবে কে বানাতে পারে? হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আজকে 1 কেজি আমের আচার আপনাদের করে দেখাবো। এখানে আমার 1 কেজি আম আমি প্রথমে ছুলে ধুয়ে তারপরে কিন্তু কেটেছি, তা না হলে কিন্তু এখানে জলটা বেশি হয়ে যাবে। এজন্য আমি কাটার পরে আর ধুইনি। তো আমটাকে আমি এভাবে হচ্ছে আপনার শুকনো মরিচ আর শুকনো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে একটু রোদে শুকিয়ে নিয়েছি। তারপরে আমি সরিষার তেল দিয়ে এখানে পাঁচফোড়ন, তেজপাতা, কয়েকটা গরম মশলার গোটা গোটা গরম মশলা দিয়ে আমি এখানে ফোড়ন দিয়ে আমটাকে ছেড়ে দিলাম। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে আমটাকে একটু কষিয়ে নিচ্ছি। আগেই চিনি কিংবা গুড় দিয়ে দেবেন না। তারপরে আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে আমি আমটাকে একটু কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে গোটা মরিচটা কিন্তু আগে দেওয়া উচিত ছিল ফোড়নে, কিন্তু মনে নেই, তাই হচ্ছে একটু পরে দিলাম। আসলে ভিডিও করতে গেলে কি হয় জানেন, একসাথে হজবরল হয়ে যায়। তো আমটা যখন হালকা সিদ্ধ হয়ে এসেছে তখন আমি এখানে আপনার 1 কাপ চিনি দেইনি, কারণ আমি একটু গুঁড়ও দেবো, তার জন্য 1 কাপের একটু কম চিনি দিয়েছি আর একটু গুড় দিয়েছি। দিয়ে ভালো করে আমটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তবে যখন দেখবেন আমটা একটু বেশি সিদ্ধ হয়ে যাচ্ছে, তখন কিন্তু বেশি জোরে জোরে নাড়াচাড়া করবেন না, তাহলে আমটা ভেঙে যাবে। আর এই যে আমের আচার কিন্তু প্রায় শেষ। তখন আমি কি করেছি, এখানে আমি আসলে মশলাটা আপনাদের দেখাইনি। এইখানে ধনিয়া, জিরা, তারপরে হচ্ছে আপনার পাঁচফোড়ন, একটু গরম মশলার সব কিছু মিলিয়ে একটা মশলা করে নিয়েছি। একদম লাস্ট পর্যায়ে মশলাটা দিয়ে দিলাম। তো আমার আমের আচার দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখানে ভিডিওয়ে কেমন লাগছে জানি না, তবে সরাসরি কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। তো আমার এই যে আচারের রেসিপি আপনারা দেখতে চেয়েছিলেন, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার মতো কে আচার করেন, আর আমার থেকেও ভালো কারা আমের আচার করেন, তারা আমাকে কমেন্ট করে জানাবেন। এই দেখুন, আমার আমের আচার কিন্তু দেখতে অনেকটাই সুন্দর হয়েছে। আপনাদের আগের ছবি দেখিয়েছি, রেসিপিটা এখন দিলাম। তো কেমন লাগলো সবাই বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে এই সিজনে আমের আচার করে রাখবেন। নমস্কার।